গুম, হত্যা আর সীমাহীন নির্যাতনের নজির রেখে গেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়ঙ্কর থাবার কবল থেকে রক্ষা পায়নি দুধের শিশুরাও। কারাগারে শিশুদেরও আটকে রাখতেন তিনি, দেওয়া হতো না মায়ের দুধ পান করতে। শেখ হাসিনা আমলের পাশবিক এই নির্যাতনের তথ্য তুলে ধরেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মূলত জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর মানসিক চাপ সৃষ্টির জন্যই ব্যবহার করা হতো এসব শিশুদের। বাংলাদেশে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি প্রতিষ্ঠানের বরাতে এমনটাই দাবি করেছে তুর্কিশ এই গণমাধ্যম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই একের পর এক প্রকাশ্যে আসছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নানান অপকর্মের তথ্য। সম্প্রতি শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশনের এক তদন্তের সামনে এসেছে ভয়াবহ সব তথ্য। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল। 21 জানুয়ারি জোরপূর্বক গুমের তদন্তকারী কমিশন থেকে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়ের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দী ছিল। তদন্ত কমিশন বলছে, নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিবরণ তাদের কাছে রয়েছে, যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে 2023 সালে। এছাড়াও কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর কথা উল্লেখ করেছে। গর্ভবতী ওই নারীকে দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছে। কমিশন আরো বলছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারে এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দী করে রাখা হয়েছিল, তবে সেখান থেকে তার মা আর কখনোই ফিরে আসেননি। অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল। ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা সরকার জোরপূর্বক এসব গুমের ঘটনা বারবারই অস্বীকার করেছে। সাবেক এই সরকার দাবি করেছিল, নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপ পৌঁছানোর চেষ্টা করায় ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই এবং আগস্টে সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত কর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ এবং গুম সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।